কালাচান কড়াইয়ে আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো কালাচান কড়াই কেন বললাম, এই কড়াইটা হচ্ছে লোহার একটা কড়াই। আমার বিয়ের বয়স যতদিন, মানে বিয়ের পরপরই কড়াইটা কিনা, এখনও আমি এটাই রান্নাবান্না করি এবং এটাই রান্নাবান্না করতে খুবই আরাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে আমি শাক ভাজি করে নিচ্ছি, কচি কচি ডাঁটা শাক সুন্দর করে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ একদম বাগারে দিয়ে তারপরে শাকগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এখন শাকগুলো এই কালো কড়াইয়ে ভাজি করে নিচ্ছি। এই কড়াইটা ফ্রাই প্যান থেকে কোনো অংশে কম না। আর আমি গরুর মাংস রান্না করব, সব মশলা, মাংসটা কেটে ধুয়ে এখানে রাখছি, সব মশলা দিয়ে সুন্দর করে বসায় দিব মাংসটা আর রান্না করব। এটা হচ্ছে 7 কেজি ওজনের একটা কাতলা মাছ ছিল, আজকে সকালেই নিয়ে আসছে। মাছ আমার সবসময় কেটে নিয়ে আসে বড় মাছ হলে। তো এটা আর আমার ভিডিও করতে মনে নাই, মেয়ে একদম লিলি তো মাছটা ধুয়ে একদম মানে গুছায় ফেলছে, সে রান্নার জন্য রাখতে বলছি, রাখতে। তো ভিডিও করতেই যে বলি সবসময় মনে থাকে না, ভুলে যাই ভিউয়ার্স। তো যাই হোক, এই যে গরুর মাংস বসায় দিলাম, এখন কষাতে হতে থাক। আর আজকের গরুর মাংসটা খুবই ভালো, একদম সব সিনার মাংস আমি পছন্দ করি, খুব ভালো লাগে খেতে। আর এই যে এই পাশে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি, একবার 3 পিস মাছ ভেজে নিলাম আর এখন আবার 3 পিস দিয়ে দিলাম। যে প্রথমে ভাবলাম অনেক দিন রান্না করা হয় না, কড়াইটা মাছ যদি না উল্টে না দেখি, মাশাল্লাহ মাছ একদম ফ্রাই প্যানের থেকে কোনো অংশ কম না, সুন্দর হয়ে উঠে গেছে। আর এইখানে হচ্ছে মাছের যে তেল, এই তেলটা রান্না করতেছি আমি। তেলটা আমার বাসায় আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে মাছের তেল। এভাবে রান্না করে নিলে তেলটা আমি সব মশলা একটু একটু করে দিয়ে রান্না করে নিচ্ছি, সুন্দর করে বেছে ধুয়ে নিছি। তেলটার মধ্যে যে রগগুলো থাকে এগুলো ফেলে দিয়ে, তো তেল নতুন আপু ভাইয়ারা কখনো ফেলে দিবেন না। মাছের তেল খাওয়া এমনিতেই কিন্তু স্বাস্থ্যসম্মত, ভালো কিন্তু, আর টেস্টও অনেক বেশি। আমি খালি রান্না করছি, অন্য দিন দেখা যায় যে সাথে 4-5টা মাছের টুকরা দিয়ে রান্না করি, আজকে আর টুকরা দিই নাই। এই যে খালি ধনিয়া পাতা দিয়ে দিলাম শেষে। তেলটা কত লোভনীয় লাগছে দেখেন, কত যে লোভনীয়, আর খেতেও কিন্তু খুবই মজা। বড় মাছের তেল এভাবে আমি কখনোই ফেলে দিই না, এভাবে রান্না করে নেই, খুবই মজা। সবাই মজা করে খেয়ে নেই, একদম চেটে পুটে খেয়ে নেই, খুব মজা হয়। ফেলে দিবেন না কখনো কেউ। দেখেন কত লোভনীয় লাগছে তেলটা, খেতেও মাশাল্লাহ বেশ মজা ছিল তেল। আর ওই যে একটা মাঝখানের কি যে বলে, ফোটকা বলে ওইটা, আর মাছ যে ভেজে উঠায় রাখছি ওইটা দিয়ে আমি ফুলকপি রান্না করব। তো আমি মশলাটা একপাশে কষায় নিচ্ছিলাম, আর কষানো হয়ে গেলে পরে লিলি হচ্ছে সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছে, সিম, নতুন আলু আর ফুলকপি দিয়ে এই কাতলা মাছ, তাজা তাজা কাতলা মাছ রান্না করছি। কি যে মজা হয়েছিল, সবাই খেয়ে, গেস্টও ছিল বাসায়, সবাই খেয়ে বলল যে মাছের তরকারি, বহুদিন পর মনে হচ্ছে নদীর মাছ খাচ্ছি আর শীতের সবজি খাচ্ছি, এত মজা হয়েছিল ফুলকপির এই তরকারিটা। 2 দিন পর্যন্ত খাইছি এই তরকারিটা, অনেক মানে এক কড়াই তরকারি রান্না করছি, অনেক বেঁচে গেছে খাওয়ার পরেও। আরও সাথে গরুর মাংস ছিল, অনেক তরকারি ছিল, সেই জন্য 2 দিন খাইতে পারছি তরকারিটা। 2 দিনেই মজা করে খেয়েছি মাশাল্লাহ। তো এই তো ফুলকপির তরকারি এখানে হতে থাক, এখনও কিন্তু হয় নাই। তরকারি ঢেকে রান্না করে নিয়েছি আমি, ঢেকে দিয়েছিলাম, এটা আর দেখানো হয় নাই। তারপর এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারির মধ্যে, ধনিয়া পাতা দিলে তরকারির মধ্যে ভালো লাগে। তো কালো চান কড়াই কেন বলছি, এই কড়াইটার সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত। আমার শাশুড়ি মায়ের হাতের কড়াই এটা, মানে উনি তখন জীবিত ছিলেন, তখন এই কড়াইটা কিনছে। যাই হোক, শাশুড়ি মায়ের কথা মনে হয়ে গেল, আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুক। এই তো গরুর মাংস রান্না, তারপর মাছের তরকারি, সব কিছু সুন্দর হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।